দেখেন আজকে সকালবেলা কয়েকজন আমাকে দেখলাম যে স্ক্রিনশট দিতেছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ স্টিল আন্ডার প্রসেসিং, ইউর অ্যাপ্লিকেশন শুধু আন্ডার প্রসেসিং। এই স্ক্রিনশট গুলা দিয়া বলতেছে যে ভাই এই মানে কি বলবো, একদম বিরক্তকর একটা অবস্থা। এই প্রসেসিং এর ব্যাপারটা আপনারা বুঝেন না। দেখেন যাদের অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টিল আন্ডার প্রসেসিং, এই স্টিল আন্ডার প্রসেসিং এ আছে, তারা অপেক্ষা করবেন। অপেক্ষা করবেন, আপনাদের এমনও হইতে পারে ডাইরেক্ট রেডি ফর কালেকশন দিয়ে দিবে, আর নয়তো বা রিটার্ন পাসপোর্ট দিয়ে দেন আপনাদের আবার পরবর্তীতে ডাকবে। আর যাদের এখানে শুধুমাত্র ইয়ার অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড অ্যান্ড স্টিল আন্ডার প্রসেসিং বা শুধু আন্ডার প্রসেসিং, তারা কি করবেন, কালেকশন করবেন, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটা রিসিভড হয়েছে। আবার যাদের দেখাইবে ইউর অ্যাপ্লিকেশন ইন্টারিম পিরিয়ড অ্যান্ড ইট ইজ আন্ডার প্রসেসিং, যাদের এইরকম একটা লেখা দেখাইবে তারাও কালেকশন করবেন। আচ্ছা, ইমেইল এবং ফোন মেসেজ বা ফোন কল এগুলোর জন্য কোনো অপেক্ষা করার দরকার নেই। যদি আপনারা অনলাইন চেকিং করে দেখতে পারেন যে সবকিছুই ওই কোয়ালিটিতে আছে, তাহলে অবশ্যই কালেকশন করবেন। আর যদি স্টিল আন্ডার প্রসেসিং এ থাকে তাহলে তার কালেকশন করার দরকার হয় না। এই বিষয়টা নিয়ে এই সকাল থেকে মানে 2-3 দিন ধরে ভাই এরকম একটা পরিস্থিতি। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো, যারা এই যে অনলাইনে চেকিংটা করতে পারতেছেন না তারা কিভাবে চেকিং করবেন। দেখেন এই লিঙ্কটা বিএফএস গ্লোবাল লেখা সার্চ দিলে দেখবেন আপনার অনেক কটা লিঙ্ক আসবে। তো আপনারা হয়তো বা সেই প্রথম একটা লিঙ্ক, যেই লিঙ্কটা আসে সেই লিঙ্কটাতে ক্লিক করে অন্য দেশের ভিসা চেকিং করার জন্য, লাইকার জন্য না, ওটা অন্যান্য কান্ট্রির ভিসা চেকিং এর একটা মাধ্যম ওই অ্যাপ্লিকেশনটা। তো এখানে আপনারা ক্লিক করবেন না। এখন আপনাদেরকে একটা সহজ বুদ্ধি দেই, সেটা হলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি এই যে কোন লিঙ্কের থেকে আপনি চেক করবেন আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে অ্যাপ্লিকেশনটা, এটা চেক করবেন কিভাবে। প্রথমে আপনি রেফারেন্স নাম্বারটা দিবেন, দেন আপনার অনেকেই দেখতেছি ডেট অফ বার্থ দিতেছেন। ইটালির ভিসা চেকিং করার জন্য ডেট অফ বার্থ প্রয়োজন নাই, ওইখানে আপনি লাস্ট নেম দিবেন। আপনি রেফারেন্স নাম্বারটা দিবেন প্রথমে, দেন লাস্ট নেম দিবেন, দিয়া ওই যে কয়েকটা আপনি রোবট নাকি মানুষ সেটা চেকিং করার জন্য কয়েকটা অক্ষর আসে ইংরেজিতে, ওইগুলা বড় হাতের অক্ষর আসে, ওইগুলা বসাই দিয়ে সাবমিট করে দিবেন। দেন আপনার অ্যাপ্লিকেশন চলে আসবে। এখানে ডেট অফ বার্থ চলে আসে কি জন্য আমি বুঝলাম না। হ্যাঁ, ওইটা অন্য লিঙ্ক, এটা অন্য কান্ট্রির ভিসা চেকিং এর জন্য এটা লিঙ্ক আরেকটা। তো এখানে আপনারা ক্লিক করবেন না। আচ্ছা, আমি এই যেই লিঙ্কের মাধ্যমে আপনারা চেকিং করবেন এই ভিডিওর লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, অথবা আমি আমার ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। চাইলে আপনারা ওইখানে ক্লিক করে আপনার ভিসাটা কোন পর্যায়ে আছে ওটা চেকিং করতে পারবেন। আচ্ছা, এই গতকাল এবং ভিসা চেকিং এর যে ব্যাপারটা, এই আপডেটটা এখন রাখি। এখন আজকে কেমন পরিমাণে কালেকশনের সংখ্যা দেখা গেছিল। আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, আজকের এই আপডেটটা আমরা এখানে দিতেছি না। এতটুকু জানাই রাখি, আজকে মোটামুটি আকারে প্রায় 1000-1200 জন মতো কালেকশন করছে। তবে ভিসা পাইছে কি পায় নাই সেটা অবশ্যই আগামীকাল একটা ভিডিও দিব সকালবেলা, ওই ভিডিওটাতে আপনারা পাওয়া যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।